ইউসুফ নবীর সুন্দর চেহারা দেখি মহিলারা আঙ্গুল কেটে দিয়েছিল। বাবা, মহিলারা আঙ্গুল কেটে দিয়েছিল। মা আয়েশা বলেন, আমার স্বামী রহমতের নবীর এত সুন্দর চেহারা ছিল, আমার স্বামীর চেহারা দেখে সাহাবায়ে কেরাম জাহাদের মাঠে জীবন দিয়ে দিছে। ইউসুফ নবীকে দেখে আঙ্গুল কাটছে, আর নবীকে দেখে গরদান দিয়ে দিছে, গলা কেটে দিছে, শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে কর। বাবা দিরানে আমার খেয়াল করি, ভালো করি। শাহাদাতের তামান্না, বড় তামান্না। শাহাদাতের মরণ বড় শক্ত মরণ। জঙ্গে শহীদ যারা শহীদ হয়েছে তারা বড় দামি। বাবাজি, আমাদের রক্ত হলো পাক, আমাদের রক্ত পাক, রক্ত দামি। কিন্তু যদি কারো কেটে যায় হাত, কোনো চামড়া কোনো জায়গায় কেটে যায়, রক্ত বের হয়ে যায়, ওই রক্ত হলো না পাক। ওই রক্ত কি? ওই রক্ত হলো না পাক। রক্ত পাক, রক্ত দামি, রক্ত বাবা দামি। রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না রে। কিন্তু যখন রক্তটা বের হয়ে যাবে তখন নাপাক হয়ে যাবে বাবা, ওযু থাকবে না। প্রাণের বাবাজি, যে কাপড়ে লাগবে সেই কাপড় পবিত্র থাকবে না। তবে জানিয়ে রাখো, একটা রক্ত পবিত্র, এটা শুধু এক ফোঁটা না বাবা, কলস ভর্তিও যদি বের হয়ে যায়, কলস কলস ভর্তিও যদি রক্ত বের হয়, ওই রক্ত পাক। এটা হলো জঙ্গের শহীদ, যারা শাহাদাত বরণ করেছে যুদ্ধের মাঠে, তাদের দেহ যত রক্ত বের হয়েছে সেটা পাক পবিত্র। যে জামায় লাগবি, যেই কাপড়ে লেগে যাবি, ওই কাপড় সহ দাফন করার বিধান। গোসল করানো যাবে না। শহীদের রক্ত পাক পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে দামি শাহাদাতের মরণ কি দাম। দিনে নবী বলেছেন, যুদ্ধে চলো, জাহাদের মাঠে চলো রে সাহাবীরা। বাবা কো নবী আমি যাব, ছেলে কো আমি যাব, ছেলে কো আমি যাব, বাবা কো আমি যাব। নবী বলেন, একজন যেতে হবে, ঘর থেকে দুজন যাওয়া যাবে না। এবার ছেলে বাবারে বোঝায়, বাবা ছেলেরে বোঝায়, কাউকে বুঝাইতে পারে না। যুদ্ধে যেতে চায়, শহীদ হতে চায়। নবী আপনার হুকুমে আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিতে চাই। আমরা দিতে চাননি, আমরা জুতা ফালাইয়া ফলায় কথা, জুতা রাইকে কি ফলাই যায়। যদি কোন ভাই ইজুর জুতা নিবেন না, ইজুর দরকার নাই, আরেক জোর কিনে ফেল, বাঁচলেন আমি জুতা পরতাম। কতক্ষণ ঠিক কিনা? আছে কি না? লাগিয়ে গেলে মায়ের লাগে লাগে লাগিয়ে গেলে আমি নাই। চালাক ওই লোক যে খাওয়ানোর আগে মায়ের ফিসে, মায়ের কি মায়ের লাগলে পরে কয় বেন্দাটা খুই রে বেটা আনতুই, বেন্দা শেষ, মার্ডার 3টা হয়ে গেছে। এই পর্যন্ত লাঠি নিয়ে বাড়িতেই বের হয় না। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, এর সালাক মাল কি? আমার প্রাণের বাবাজি, আরে যুবকেরা, তরুণেরা, ভালো করে শুনে নাও, ভালোভাবে শুনে নাও বাবাজি। ও পেঞ্চুগঞ্জের মা বোনেরা, মানিককুনার মা বোনেরা, ভালো করে শুনে নাও। মাগো, নবীর যুগের মহিলারা ছিল গো মা, তুমিও একজন মহিলা। তোমার কেমন তামান্না, আর নবীর যুগের মহিলাদের কেমন তামান্না ছিল। আল্লাহ নবীর যুগের মহিলারা বাচ্চা নিয়ে আল্লাহ নবীর কাছে যে বলতো, নবীজি ও মায়ের নবী, পেটে বহন করেছি আমি, প্রসবের যন্ত্রণা কষ্ট করেছি আমি, দুধ পান করাইছি আমি, আমার খেদমত করবে না? বাচ্চা নবী আপনার খেদমত করবে। আর জোরে বলি, নবীজি আমার বাচ্চা আমার খেদমত করবে।
আমার আনাস আপনার খেদমত করবে নবী। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর দরবারে আমি খেদমত করেছি। নবী এমন আদর্শের নবী, আমি আনাসের দিকে নবী কোনোদিন রাগ করে তাকায় নাই। সুবহানাল্লাহ কন্যা, আপনার তো 1 ঘন্টা সফর সঙ্গীরও 3 বার রাগ করতে হয়। আর নবীকে উনি বলেন, আমি 10 বছর খেদমত করেছি, নবী একদিনও আমাকে রাগ করে তাকান নাই। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে ক সুবহানাল্লাহ কইলে কি টাকা লাগবে নাকি? কথা কয় না। আপনাদের কি সুবহানাল্লাহ কয় না? কয়নি? একটু আওয়াজ করে দেখান না, কন দেন, কন না সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। আওয়াজ দিয়েন মাঝে মাঝে, আমি বুঝবো কেমনে আপনারা সজাগ না ঘুমো। অনেকে আবার আছে ওই দিক খারাপই ঘুমাই যায়। কথা কয় না। ওই যে কদিন আগে জয়পুর হাট গিয়েছিলাম, এক ফাম্পে আমি নামছি, দিনের বেলা দেখি গাইড ওই দিন পাহাড় পাম্পে ঢুকার সময় যে দারোয়ান তাকে দায়িত্বে, ওই ব্যক্তি খাড়ার মধ্যে এই করতেছে। আমি আরে দোকানদারকে বললাম, ও কি খাড়াই ঘুমাতে কতবার পড়ছে উল্টে, কতবার কি উল্টে পড়ছে। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে ঘুমাবেন না। জীবনের ঘুম কত ঘুমাবা, এমন ঘুম ঘুমাবা বাবা, যে ঘুমের শুরু আছে শেষ নাই, যে ঘুমের শুরু আছে শেষ নাই রে। আশিকে রাসূল হয়ে পৃথিবীর থেকে বিদায় নিতে হবে গোমা। এক মহিলা আসিয়া কো নবী, ও আমার নবী, আমার সন্তানকে আমি জিহাদের মাঠে যেতে চাই, আমি শহীদের মা হতে চাই। নবীজি, আমি শহীদের মা হতে চাই। বাবাজি হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী ছিলেন রে। তরবারি যত বড় উনি তত বড়। নবী বলেন যাওয়া যাবে না। শেষ মুহূর্তে বাবা তার ভালোবাসায় যুদ্ধের মাঠে সে গিয়েছে, বিজয় বা যুদ্ধের মাঠে গিয়েছে, জিহাদের মাঠে যুদ্ধ চলতেছে বাবা। উনি যত বড় তরবারি তত বড়, তরবারি ঘোরাইতে কাফেরকে মারবে, কিন্তু নিজের হাতের তরবারি নিজের গায়ে লেগে বাবাজি রক্ত যেতে যেতে হযরতে হারেস শহীদ হয়ে গেছে। নিজের তরবারি নিজের দেহে লেগে উনি শহীদ হয়ে গেছে। জিহাদের মাঠ থেকে যুদ্ধ শেষে সাহাবায়ে কেরাম বাড়ি ফিরতেছেন। রাস্তার মধ্যে মানুষ দাঁড়ায়, যার ছেলে গেছে বাবা দাঁড়ায়, বাবাদি মা দাঁড়ায়, ভাই দাঁড়ায়, বিবি দাঁড়ায়, সন্তান দাঁড়ায়। রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, দেখে আমার বাবা শহীদ হচ্ছে না, গাজী হয়ে ফিরতেছে। হারেস সাহাবীর মা রাস্তায় দাঁড়ায় আছে গো, দেখে আমার হারেস শহীদ হলো না, গাজী। জিজ্ঞাস করে যুদ্ধে ফিরে গাজীরা, বলো রে আমার হারেস শহীদ হয়েছে না গাজী হয়েছে? একজন বলে তোমার সন্তান হারেস শহীদ, আর একজন বলে মা না না, শহীদ হয় এত সোজা না, তোমার সন্তান আত্মহত্যা করেছে, শহীদ হয় নাই, নিজের তরবারির আঘাতে নিজে মরে গেছে, আত্মহত্যা করেছে। আরেকজন বলেন শহীদ, আরেকজন বলে আত্মহত্যা করেছে। হারেস সাহাবীর মা আল্লাহ নবী নূরে নবীর দরবারে যায়, বলে নবী, ও মায়ের নবী, এই দেখেন কান্না করতেছি নবী। কেউ বলে আমার সন্তান শহীদ, কেউ বলে আমার সন্তান আত্মহত্যা করেছে। এবার নবী আপনার নূরানি জবান মুবারক থেকে বলে দেন, আমার বাবা কি শহীদ হয়েছে নাকি না আত্মহত্যা করেছে? নবীজি যদি বলেন আমার বাবা আমার সন্তান শহীদ হয়ে গেছে, এই দেখেন পানিগুলা মুছে ফেলবো, আর জীবনে কান্না করব না, কারণ আমি শহীদের মা হয়ে গেছি।
আদালতে কিয়ামতের দিন আল্লাহর দরবারে শহীদের মা হয়ে দাঁড়াবো, এই জন্য আর কান্না করব না। আর যদি বলেন আমার সন্তান আত্মহত্যা করেছে নবী, আমি এমন কান্না দিব যে কান্না শুরু আছে শেষ নাই। আল্লাহ আকবার কন্যা দিনে নবী ডেকে বলে, মা প্রেমা চিন্তা করিস না, আর কান্না করা লাগবে না তোর হারে, আমার আল্লাহর জান্নাতি ঘোরাঘুরি করতেছি। আরো জোরে বলি, বাবাজি একজন শহীদ যখন শহীদ হয়ে যায়, শহীদের মুনকার নাকি প্রশ্ন করা হয় না, শহীদের কবরে মুনকার নাকি আসে না, শহীদকে মুনকার নাকি প্রশ্ন করবে না রে, কারণ তারা যদি তোমার রব কি, সে বলবে ফেরেশতা আমি রবের জন্য জীবন দিয়ে দিছি, আরো প্রশ্ন বাকি আছে নাকি রবের পরিচয় দিতে রে। বাবাজি এই জন্য কোন শহীদের কবরে মুনকার নাকি যাবে না রে। শহীদ হওয়ার পরে শহীদের রূহ একটা পাখির ভিতর ঢুকে দিয়া আমার আল্লাহ জান্নাতের ভিতর ছেড়ে দে, জান্নাতের ভিতর ছেড়ে দে, কয় জান্নাতের ফল বাগানে বাগানে ঘুরবে, ডালায় ডালায় বসবে, তোর যেটা যা মনে চায়, যেটা খাইতে চাস সেটা তুই খাইতে থাকবি। জান্নাতি আরাম করবে, কারণ জান্নাতে তো আনুষ্ঠানিকভাবে কিয়ামতের দিন বিচার করে তার দেহ নিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিন্তু শহীদকে তার রূহটা একটা পাখির ভিতর ঢুকিয়ে দিই, জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয়, ঘুর জান্নাতে ঘোরাঘুরি কর, আর জান্নাতের বাগান থেকে ফল খাইতে থাক। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, এই জন্য আল্লাহ নবী বলেছেন জাহাদে চলো সাহাবীরা। বাবাজি কেউ বাবা শুধু বিবাহ করেছে, বাসর করে নাই, রাখি যুদ্ধে চলে এসেছে। বাবাজি নবীজি হুনায়নের যুদ্ধে যাবেন, হুনায়নের যুদ্ধে নবী যাবেন, আগামীকাল হুনায়নের যুদ্ধ। নবীজি বাবাজি তিনজন সেনাপতি নিযুক্ত করলেন। প্রথম সেনাপতি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। আর বাবা ওই দিন বাবাজি হযরতে হুযায়ফার মদিনার কোন এক মহল্লায় বিবাহ হয়েছে, ইজা কবুল হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, বা মজলিসের মধ্যে শরবত বা মিষ্টি বিতরণ চলতেছে। ওই মুহূর্তে একজন ব্যক্তি একটা চিঠি নিয়ে হযরত হুযায়ফার হাতে দিছে। কার কাছে দিছে? হযরত হুযায়ফার কাছে। যুদ্ধের কথা বলছি, বলার জন্য এই জন্য বলতেছি, খারাপ লাগতেছে নাকি বলবো? বাবাজি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লইয়া হাতে দেখেন আল্লাহ নবী চিঠি লিখেছেন। চিঠি কানা মুখে নিলেন, চুমু খেলেন, বুকে লাগালেন, চিঠি খুলে দেখেন আল্লাহ নবী বলেন, হুযায়ফা আগামীকাল হুনায়নের যুদ্ধ বাবা, তোমাকে আমি প্রথম সেনাপতি বানাইছি, তাই আমার চিঠি পাওয়া আমার তো দেরি করবা না বাবা, দেরি করবা না, তুমি চলে আসবা রাসূলের দরবারে। পরামর্শ আছে আগামীকালে ইনশাআল্লাহ আমরা যুদ্ধের মাঠে যাব। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইয়া আর দেরি করলেন না, চিঠি কানা পকেটে ঢুকে দিলেন, আর মজলিস থেকে আস্তে করে উঠিয়া ঘোড়ার পিঠে বসে ঘোড়ার মুখ মদিনার দিকে ঘোরায় দিলেন। মজলিসের লোকেরা ডেকে বলে, হুযায়ফা কোথায় যাও? হযরত হুযায়ফা বলে, আল্লাহর নবী আমাকে হুনায়নের যুদ্ধের প্রথম সেনাপতি বানাইছেন, আগামীকাল হুনায়নের যুদ্ধ, আর বলেছেন চিঠি পাওয়া আমার তো যেন দেরি করি না, নবীর দরবারে চলে যাইতে বলেছেন, এই জন্য আমি হুযায়ফা দেরি করতেছি না, ঘোড়ার পিঠে বসে গেছি, ভাগ মদিনার দিকে ঘোরাইছি, এই মুহূর্তে আমি হুযায়ফা রাসূলের দরবারে চলে যাব। কথা কই কেন? কিছুক্ষণ আগে বিবাহ হয়েছে,
মজলিসের লোকেরা ডেকে বলে, হুযায়ফা, হুযায়ফা, বিবাহের পরে আল্লাহ নবীর সুন্নত, নিজের বিবির চেহারা দেখা নবীর সুন্নত, অন্তত পক্ষ ঘোড়ার পিঠ থেকে নামিয়া বিবির চেহারা দেখে যাও, বিবির চেহারাটা দেখে দাও রে হুযায়ফা, ঘোড়ার পিঠ থেকে নেমে যাও। হুযায়ফা কয়, মজলিসের লোকেরা, আমি হুযায়ফা বলতেছি, আল্লাহর নবীর নূরের চেহারা দেখার আগে বিবির চেহারা দেখা আমি হুযায়ফার জন্য হারাম হয়ে গেছে রে। নবী চিঠি লিখেছে, আর বিবির চেহারা আমি দেখব না, আমার নূরের নবীর দরবারে আমি চলে যাব। ঘোড়া দৌড়াইয়া হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। নবী দেখলে বললেন, বাবা হুযায়ফা, এসে গিয়েছো, মারহাবা, বসো বাবা, ইনশাল্লাহ আগামীকাল ফজরের পর আমরা যুদ্ধের মাঠে যাব, হুনায়নের মাঠে। ফজরের আজান মসজিদ নববীতে হযরত বেলাল দিয়ে দিলেন। নবীজি নিজে ফজরের জামাতের ইমামতি করলেন। ফজরের নামাজের পরে যুদ্ধ সম্পর্কে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী পরামর্শ মিটিং করতেছেন। ওই মুহূর্তে একটা লোক একটা চিঠি নিয়ে হযরত হুযায়ফার হাতে দিলেন। উনি দেখলেন নতুন বউ ওনাকে চিঠি লিখেছে। খুলে দেখলেন চিঠির মধ্যে নতুন বিবি লিখেছে, ওগো স্বামী হুযায়ফা, গত সন্ধ্যা রাত্রিতে আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই। আমি শুনেছি আল্লাহ নবী আপনাকে প্রথম সেনাপতি বানাইছেন, আপনি তো শহীদ হয়ে যাবেন, আপনার সাথে দেখা হবে না, অন্তত পক্ষ আমার চেহারাটা দেখে যান, কিয়ামতের দিন যেন একজন একজনকে চিনতে পারি, একজন আরেকজনকে চিনতে পারি। তোমার তো বিবির কাছ থেকে আজান দিয়ে মুয়াজ্জিন বার করতে পারে না। কতক্ষণ ঠিক না? জোরে বলেন ঠিক না? বলে টান দিছে, আর একটা টান দিবিতে কুরবানি করলি, হ্যাঁ আছে কি না? আমার বানের বাবাজি খেয়াল করেন, বাবাজি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উত্তরে লিখলেন, বিবি, বিবি সময় নাই, লাগাই মহল্লা আবার বিবি চিঠি পাঠাইছে, অনুরোধ করেছি, আবার বলে সময় নাই, তৃতীয়বার আবার চিঠি লিখেছি। হুযায়ফা আবার চিঠির উত্তরে লিখেছে, বিবির সময় নাই। দিনে নবী বলেন, বাবা হুযায়ফা, কে তোমারে বারবার ডিস্টার্ব করে রে বাবা হুযায়ফা, কে বারবার ডিস্টার্ব করে? হযরত হুযায়ফা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, মায়ের নবী, গত সন্ধ্যা রাত্রিতে মদিনার এক মহল্লায় আমার বিবাহ হয়েছে। নতুন বিবি দেখা করার জন্য বারবার চিঠি লিখতেছে, সাক্ষাৎ করবে। আমি তো তারে দেখি নাই নবীজি, সে আমারে দেখি নাই নবীজি, দেখা করার জন্য বারবার চিঠি লিখতেছে। নবী বলেন, যাও যাও বাবা হুযায়ফা, আমি অপেক্ষা করতেছি, বিবির সাথে দেখা করে খুব তাড়াতাড়ি ফিরে আসবারি। জোরে কর না। দিনে নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া দৌড়াইয়া শ্বশুর বাড়ির দরজায় ডাক দেয়া বলে, বিবি, হ্যাঁ বিবি, হুযায়ফার বিবি, তাড়াতাড়ি বের হও, আমি হুযায়ফা এসে গেছি ঘোড়া দৌড়াইয়া, তাড়াতাড়ি বের হও, মুখমণ্ডল দেখে নাও, আমি তোমাকে দেখে নেই, তাড়াতাড়ি বের হও। বিবি বের হয়, স্বামী অন্তত পক্ষ ঘোড়ার পিঠ থেকে নামেন, ঘরের ভিতর প্রবেশ করেন, আপনাকে একটু শরবত খাবো। হযরত হুযায়ফা কয়, বিবি রে, ওই সময় নাই, আমি তো শরবত খাবো, কি বলার বলো, তাড়াতাড়ি করে বলে ফেলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডেকে বলে, স্বামী রে, স্বামী, কি বলবো, আমি শুনেছি যুদ্ধের পোশাক পরে সাহাবায়ে কেরাম জি দোয়া করতেন, আমার আল্লাহ তাদের সেই মুনাজাত কবুল করেন।
জিহাদের পোশাক পরে সাহাবায়ে কেরাম যে দোয়া করতেন আমার আল্লাহ সে দোয়া মঞ্জুর করতেন। আপনি যুদ্ধের পোশাক পরে জিহাদে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছেন। ও স্বামী, মেহেরবানি করে আমি একটু দোয়া করব, আপনি শুধু একটু আমিন বলবেন। হুযায়ফা বললেন, বিবিরি দরকার মনে করলে আমিন বলবো। এমনি হুযায়ফার বিবি ডাক দিয়া আল্লাহ ও মালিক, আমার স্বামী হুযায়ফার সাথে কত সন্ধ্যা রাত্রিতে আমার বিবাহ হয়েছে না আল্লাহ, তারে আমি দেখি নাই ভালোভাবে, সে আমার দেখে নাই, পূর্ণ সাক্ষাৎ হয় নাই, বাসর হয় নাই। আল্লাহ গো, তুমি যদি আমার স্বামী হুযায়ফাকে হুনাইনের মাঠ থেকে জয়যুক্ত করে গাজী বানাইয়া বাড়ি ফিরাইতেন, আল্লাহ গো, আমাদের দুজনের মিলন মেলাটা হয়ে যেত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি নাই, দুই হাতই এভাবে ছেড়ে দিলেন আর বলেন, বিবি চলে যাইতেছি, আর কোনো কথা আছে নাকি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ডেকে বলে, স্বামী আমিন কেন বললেন না? হযরত হুযায়ফা কো, বিবি রে, আল্লাহ নবীর বিপক্ষে দোয়া কোনোদিন কবুল হবে না রে। এরে আমার বিবি, নবীজি বলেছেন আমি শহীদ, বিবি আমি হুনাইনের মাঠে শহীদ হয়ে যাব। আমি দেখতেছি জান্নাতের হুর গিলমানরা আমার জন্য অপেক্ষা করতেছে। হুযায়ফা বলে তাকবীর দিতেছি, আল্লাহু আকবার বলেন না। বিবি রে, বিবি, আর আমি বুঝি আমিন বলে ওই যুদ্ধের শহীদ থেকে বাঁচার চেষ্টা করব। বিবিরে, আল্লাহর কসম, আগে যদি জানতাম ওই দোয়া করার জন্য তুমি আমাকে খবর দিয়েছ, খোদার কসম কে বলি আমি তোমাকে দেখার জন্য আসতাম না। এতক্ষণ যদি আমার দিনের নবীর পাশে আমি থাকতাম, নবীর নুরানি চেহারা মুবারক আমি দেখতে পাইতাম। বিবি অপেক্ষা করো কিছুক্ষণ পরে রে বিবি, আমি হুযায়ফা হুনাইনের মাঠে শহীদ হয়ে যাব। তখন প্রাণ ভরিয়া আমি হুযায়ফার লাশ তুমি দেখে নিও। দেখেন বাবা, নবী বলেছেন জিহাদে চলো, বিবাহ করে বিবির সাথে সাক্ষাৎ করে নাই, জিহাদের মাঠে জীবন দিতে রাজি হয়েছে। এটি ছিল নবীর উম্মত সাহাবায়ে কেরামের ভালোবাসা। কেমন ভালোবাসা বাবাজি! আর শুনেন বাবা, এক মহিলা হুনাইনের যুদ্ধে যখন বাবা যুদ্ধের মাঠে গিয়েছেন, মহিলা শুনেছে নবী শহীদ। মদিনার বেঈমানেরা প্রচার করে দিয়েছে নবী উহুদে শহীদ হয়ে গেছেন। মতান্তরে শয়তান প্রচার করে দিয়েছে উহুদের মাঠে নবী শহীদ হয়ে গেছে। এমনি একজন মহিলা হুনাইনে বাবাজি উহুদের মাটির দিকে দৌড়াইতে শুরু করেছে, উহুদের মাঠের দিকে দৌড়াইতেছে। উহুদের মাঠে যখন প্রবেশ করবি, একজন বলে, মা দৌড়ায় লাভ নাই, ওই জিহাদের মাঠে তোমার বাবা শহীদ হয়ে গেছে। সে বাবা কোনো প্রশ্ন করে না, সামনে দৌড়ায়। আরেকজন বলে, মা দৌড়ায় লাভ নাই, মা কি খবর? তোমার ছেলে শহীদ হয়ে গেছে। সে বাবা চিন্তিত নয়, আর দৌড়ায়, বলে দৌড়ায় লাভ নাই, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আরেকটু সামনে গেছি, আরেকজন বলে তোমার ভাই শহীদ হয়ে গেছে। তখন মহিলা ডেকে বলে, আমার বাপ শহীদ হয়ে গেছে, আমার বাবা শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে। আমি মহিলার দুঃখ নাই, কষ্ট নাই, কোনো দুঃখ নাই। তবে আমি জানতে চাই আমার নূরের নবীর খবর কি? কন্যা সুবহানাল্লাহ, কত বড় প্রেম! আমার বাপ শহীদ হয়ে গেছে, আমার দুঃখ নেই। ভাই শহীদ হয়েছে, আমার সন্তান স্বামী শহীদ হয়ে গেছে, চিন্তা নাই। বলো আমার নূরের নবী বেঁচে আছে। আর জোরে বলি, উহুদের মাঠে বাবাজি যুদ্ধে চলার অবস্থান, আল্লাহ নবীর দুটো দাঁত ভেঙ্গে পড়ে গেছে উহুদের মাঠে।
দুটা দাঁত ভেঙ্গে পড়ে গেছি। উহুদের মাঠে দুটা দাঁত ভেঙ্গে পড়ে গেছে নবীজি। বাবাজি লোহার কপাট, নবীজির মাথা সিদ্ধি হয়ে বসে গেছে। উহুদের মাঠে নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, আবার হুশ হয়েছে। এরপরে সাহাবায়ে কেরাম ধরিয়া নবীকে একটা গুহার ভিতর ঢুকায় দিয়েছি। উহুদের মাঠে প্রচার হয়ে গেছে নবী আমার শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া উহুদের মাঠে ঘুরে, নবী কই? তারা বলে নবী যদি না থাকে আমরা তাকিয়া লাভ কি, আমরাও শহীদ হয়ে যাব। হযরত আলীও উহুদের মাঠে দৌড়তেছে, কল্লা নবী যদি বেঁচে না থাকে আমাদের বাঁচিয়া লাভ নাই। আল্লাহ গো তুমি আমাদের উপর গুসা করিও না গো আল্লাহ, তোমার হাবিব কি ঈসা নবীর মতন আসমানে তুমি উঠে আনিও না গো আল্লাহ। আল্লাহ গো তোমার হাবিবকে আমাদের পাশে চাই। ঘুরতেছে। একজন সাহাবী বলেন, আলী রে আলী চিন্তা করিও না, নবী শহীদ হন নাই, নবী গুহার ভিতর তোমার জন্য অপেক্ষা করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গুহার ভিতর প্রবেশ করেছে। নবী ডেকে বলে, আলী আলী তুমি কোথায় ছিলাই রে? আমি নবী তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছি। এই দেখো আমার দুটা দাঁত ভেঙে পড়ে গেছে। আলী রে আলী দুটা দাঁত ভেঙে পড়ে গেছে, লোহার কপাট আমার মাথা ছিদ্রি হয়ে বসে গেছে। আলী রে বেতার যন্ত্রণায় শুইতে পারি না রে আলী, আমি বেতার যন্ত্রণায় শুইতে পারতেছি না, একটু তুমি কি পারবা লোহার কপাটটা আমার খুলে দিতে রে? এটা এমন ব্যথা করতেছে, এই যন্ত্রণায় আমি রাসূল শুইতে পারতেছি। ইসলামের জন্য সাহাবীরা কত কষ্ট করেছেন, আমার দ্বীনের নবী কত মার খেয়েছেন, আঘাত খেয়েছেন। কাফেররা ঢিল মেরে নবীকে বেহুশ করে তাই কত বড় নাফরমান, নবীর দাঁত ভেঙে দিচ্ছে বাবা, নবীর মাথায় খোপা ঢুকিয়ে বসে আছি, রক্ত গড়িয়া গড়িয়া যাইতেছে। একজন সাহাবী কয়, কার রক্ত যায়? আর একজন বলে, নবীজির পবিত্র রক্ত মুবারক। এমনি তার জিহ্বা দিয়া নবী রক্ত চাটিয়া চাটিয়া খাওয়া শুরু করছে। নবী বলে, কে রে? বলে, নবী রক্ত বাসিয়া যাবে, হতে পারে না, আমি রেখে দিয়েছি, আমার পেট মুবারকে আমার নবীর রক্ত আমি হেফাজত করেছি। নবী কয়, তোর জন্য আমার আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। নবীজি বললেন, আলী রে আলী আলী তুমি কি পারবা আমার লোহার কপাট খুলে দিতে রে আলী? এমনি পাশে আর একজন সাহাবী কয়, নবী অনুমতি যদি দিতেন গো আমি খুলে দিব নবীজি। এমনি বাবাজি উপরের নিচের দাঁত দ্বীপ লোহার কপাটের মধ্যে এইভাবে কামড় দেয়া ধরেছে, কারণ এত ভিতরে ঢুকে গেছে, লোহার কপাট এত ভিতরে গিয়েছে, হাত দিয়ে বা রশি দিয়ে টান দিবে এই সুযোগ নাই। এই জন্য সাহাবী উপরে নিচের দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছে, টানতেছে বাবা, কিন্তু এত বেশি মজবুত হয়ে বসে গিয়েছে, আনতে পারতেছে না। সাহাবী কামড় ছাড়তেছে না, কারণ যদি ছেড়ে দিই দিনের নবী কষ্ট পাবেন। শক্তভাবে দাঁতের কামড় দিয়ে উপরের নিচের পায়ের দাঁত দিয়ে ধরেছি। হঠাৎ করে এমন জোরে টান মেরে দিয়েছে বাবা, টাস করে লোহার কপাটটা খুলে আসছে ঠিক, কিন্তু বাবা ওই সাহাবীরও দুটা দাঁত ভেঙ্গে জমিনে পড়ে গেছে, রক্ত যাওয়া শুরু হয়েছে, মুখের মধ্যে হাত দিয়ে রেখেছি। নবী বলেন, রে বাবা সাহাবী
বাবা সাহাবী, তোমার কি হয়েছে? বলে নবী, না না, কিছু না, কিছু হয় নাই নবী। মনে মনে বলে, আমি যদি বলি আমারও দুটা দাঁত ভেঙে গেছে, আমার নবী কষ্ট পাবে, আমার নবী দুঃখ পাবে, এত ভালোবাসি বাবা। দেখি বলে নবী কিছু হয় নাই। আস্তে করে মুখটা এইভাবে অন্যদিকে চলে গিয়েছে। নবীকে সাহাবায়ে কেরাম হুনা বাবাজি উহুদের মাটি যুদ্ধের পরে সাহাবীরা ধরে নবীকে দাঁড় করে দিলেন। যুদ্ধ যখন সমাপ্তি হলো, আল্লাহ নবী বলেন, সাহাবীরা, আমার সাহাবীদেরকে কবর খনন কররি, যারা শহীদ হয়ে গেছে বিনা গোসলে তাদেরকে তোমরা দাফন করে দাও, দাফন করে দাও। সাহাবায়ে কেরাম বিনা গোসলে আল্লাহ নবী সাহাবীদেরকে দাফন করতেছে। হঠাৎ করে একজন মহিলা আওলা বেশে, পাগলনির বেশে উহুদের মাঠে হাজির হয়ে ডেকে বলে, দিনের নবী, আমার নবী, সকলকে গোসল ছাড়া কবর দিবেন, তবে নবীজি আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না। নবী বলেন, মা, মা, তোমার বাড়ি কই? কয় বাড়ি কই ঘর? কি পরিচয়? কে তোমার স্বামী? ডেকে বলে, নবী, আমি অমুখের বিবি, আমার স্বামীর নাম হানজালা। আমার স্বামী ফরজ গোসল করতে কুয়ার পাড়ের মধ্যে গিয়েছি, পুকুরের পাড়ে গিয়েছি, কে জানি বলল আপনি শহীদ। নবীজি আপনি শহীদ হয়ে গেছেন। শুনি আমার স্বামী দৌড়ে আমার কাছে হাজির হয়, ডেকে বলে, বিবিরি তোর বাড়িটা কই রে, তাড়াতাড়ি দে। আমি বললাম, তোর বাড়িতে কি করবা স্বামী? বলে, বিবি আমার নবী উহুদে শহীদ হয়ে গেছে, এই জন্য তোর বাড়ি যাব। নবী তখন, আমি বললাম, স্বামী আপনি তো নাপাক, গোসল করেন নাই, কেন জিহাদের মাঠে যাবেন? তখন আমার স্বামী বলে, বিবি রে, আমি কার জন্য গোসল করব, কার জন্য আমি বেঁচে থাকবো রে বিবি? বিবি রে, বিবি, কার জন্য বেঁচে থাকবো, কার জন্য বেঁচে থাকবো? আমি আমার নবী শহীদ হয়ে গেছি, কার জন্য আমি গোসল করব? তাড়াতাড়ি দে। নবী আমার স্বামী গোসল করে নাই, তরবারি নিয়ে উহুদের মাটি এসেছে, আসিয়া শহীদ হয়ে গেছি, আমার স্বামী নাপাক, গোসল ছাড়া কবর দিবেন না। নবী বললেন, সাহাবীরা খবরদার, আমার হানজালাকে গোসল ছাড়া তোমরা কবর দিও না রে, গোসল ছাড়া কবর দিও না। এমনি জিবরিল আমিন উহুদের মাঠে আসিয়া বলে, নবী খবরদার, সবাইকে গোসল ছাড়া দিয়েছেন, হানজালাকে গোসল দেওয়া লাগবে না, হানজালাকে গোসল দেওয়া লাগবে না। হানজালার গোসল আল্লাহ চায় না দুনিয়ার পানি, সাধারণ পানি দিয়া গোসল হোক। হানজালাকে আসমানের ফেরেশতা গোসল দিয়েছে, আমার আল্লাহ নিজে তাকায়া তাকায়া হানজালার গোসল দেখতেছে। নবীজি গো, আল্লাহ বলেছেন হানজালাকে আমার আল্লাহ এত সম্মান বাড়াইছি, ফেরেশতারা গোসল দিতেছি, দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল দিবে না, রহমতি বরকতি পানি দিয়া গোসল দেওয়া হইতেছে। নবীজি বললেন, খবরদার সাহাবীরা, খবরদার, হানজালার দেহের মধ্যে পানি দিও না রে। হানজালার গোসল আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে গোসলের ব্যবস্থা করেছে। একজন সাহাবী বলেন, আমি পরীক্ষা করার জন্য দৌড়াইয়া হানজালার কাছে গিয়েছি, যা দেখি তার চুলের আগা বেয়ে বেয়ে পানি পড়তেছে, দাড়ির আগা বেয়ে বেয়ে পানি পড়তেছে, যেন একটু আগে কে তাকে গোসল করাইছে। আর জোরে বলি, সবার দাপনের পরে দিনে নবী বললেন, আমার চাচা আমির হামজাকে আমি উহুদের প্রান্তরে দাফন করব না, আমার চাচা আমির হামজাকে জান্নাতুল বাকিতে আমি দাফন করে দিব।
আমার চাচা আমির হামজা কি আমি জান্নাতুল বাকিতে দাফন করে দিব। এ সাহাবীরা, আমার চাচার লাশ তোমরা কাঁধের মধ্যে উঠাও। সাহাবীরা কাঁধে উঠাইলেন। আল্লাহ নবী বললেন, থামো রে। ও বাবা, সাহাবীরা থামে যাও। কেন গো নবী? নবী বললেন, বাবা রে, আমার চাচার লাশ যেদিকে যায় উহুদ পাহাড়ও সেদিকে যায়। উহুদ পাহাড়ও সেদিকে যাওয়া শুরু করেছে রে। সাহাবীরা, আমার চাচার লাশ উহুদ প্রান্তরে দাফন হোক, এটা উহুদ পাহাড় চায়। উহুদ পাহাড় চায় না আমার চাচা জান্নাতুল বাকিতে দাফন হোক। উহুদ পাহাড় চায় আমার চাচা যেন উহুদের প্রান্তরে দাফন হয়ে যাক। এই জন্য আমার চাচার পিছনে পিছনে উহুদ পাহাড় যাওয়া শুরু করেছে। নামাও, আমার চাচা আমির হামজাকে আমি উহুদের প্রান্তরে দাফন করে দিব। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা, বলেন না বাজি মোহাম্মদ নবী। আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, হাশরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু আদম যখন মাটি পানি, নূর নবীজি খোদার রাসূল, সৃষ্টি কুলের নাহি কিছু, নবী আপনার সমতুল। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা। হাজিরিন, অনেকে বলতে পারেন হুজুর খালি শিশু সর্দি, তো ঠান্ডার সময় সর্দি ধরে, আবার পাশ তো একটু ঠান্ডার পরিবর্তন, গরম থেকে আসতেছি, ঠান্ডা ধরছে। এরপরও কষ্ট করে বলতেছি, খারাপ লাগতেছে। আর কয়েক মিনিট বলি শেষ করব। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। এই জন্য নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে বাবা। ওই জিহাদের মাঠ থেকে শিক্ষা নিতে হবে গো। সাহাবায়ে কেরাম কিভাবে জীবন দিয়েছেন, আমরা সেই উম্মতে মুহাম্মদী, আমরা জীবন দেওয়ার জন্য রাজি। নবী দা কদর জানে সাহাবী, মসলিদা কদর জানে বাঙালি। নবীর কদর জানতো সাহাবারা, মাছের কদর জানে বাঙালিরা। মাছের কদর জানে কি? খাওয়ার কদর জানে আমরা। খাওয়ানোর কদর কে জানে? আমরা জানি। খাওয়ান না খেলে মামুর মাথা গরম। খাওয়ান না খেলে কি মাথা গরম, হুতাই নেব বেটা। আমরা বুড়া গরম রে। কেন? রোজা। কি হয়েছে? রোজা রাখলে মামু গরম হয়ে যায়, তার মানে খাওয়ানোর কারণ। হাজির, আমরা খাওয়ানটাই ভালো বুঝি। একটা চা কইলে বেটার পক্ষে 5টা মিশা কথা কয় কি না? 100 টাকা দিলে 500 মিশা কথা কয়, 1000 দিলে জীবন দিত কয়। আছে কি না? অভাব নাই। মানে সামসামি, খালি তেলের দাম বাড়ে। মানে তেল ছাড়া কোনো কাজ হয় না। ওই যে বিকাশ খুলে এখন দেখছি ওরা নাকি বিকাশ করলে তেল দেয়। কি দে? তেল দেয়। বুঝেন, সব কামই তেল লাগে। সব কামও কি বিকাশ খুলতো তো কয় তেল লাগবো। তেলবাজির দাম বেশি, তেলের মাথায় মানুষ তেল দেয়।
তেলের মাথায় কি? তেলের মাথায় মানুষ তেল দেয়, যার কাছে তেল নাই তারে তেল দেয় না, যার কাপড় নাই তারে কেউ কাপড় দেয় না গো বাবাজি, যার লুঙ্গি নাই তারে কেউ দেয় না বাবা। হাজি সাহেব হজ করে আসিয়া কোন রিস্কাওয়ালারের হজের রুমাল দেয় না বাবাজি, নামাজের বিছনা দেয় না, জমজমের পানি দেয় না। আরেক কোটিপতির বাড়ি জমজমের পানি পাঠায়, খেজুর পাঠায়, রুমাল পাঠায়, ঠিক না? কোটিপতির বাড়ি পাঠায়, কিন্তু গরিবের বাড়ি সে জীবনে যেতে পারবে না, জমজমের পানি আনতে পারবে না, খেজুর সেখান থেকে আনতে পারবে না, তারে কেউ দেয় না। তেলের মাথায় মানুষ তেল, যার ঘরে 32টা আছে এর ঘরে 34টা পাঠায়, ঠিক কিনা? যে বেটার লঙ্গি 5টা আছে হেলে আর 3টা পাঠায়, যে বেটার গামছা পরে বসে আসছে এর খবর কেউ রাখে না। তেলের মাথায় তেল দেয়, তেলের বাজার খুব দাম। তেল বাজার কি? এই জন্য আমি বলে যাই বাবাজি, তেলবাজি করবা না, নবীকে ভালোবাসতে হবে জীবনের চেয়ে বেশি। সাহাবীরা যেমন ভাবে ভালোবেসেছেন আমরাও তেমন ভাবে ভালোবাসবো, ঠিক কিনা? বলে পারবো কিনা? সাহাবীরা জীবন দিয়েছে বাবা, নবীর নূরের চারা দেখে দেখে জীবন দিয়েছি। আমরা নবীকে দেখি নাই বাবা, আফসোস করি নবীকে ঘুমের ঘরে দেখব। কথা বলেন না বাবাজি, দুনিয়ায় নবী বাবা, নবী ছাড়া উপায় নাই রে, কবর নবী লাগবি, নবী ছাড়া উপায় নাই। নবী বলেন তোকে জিন্দা করা হবে, জিন্দা করার পরে দেখবি তোর বিবি নাই, সন্তান নাই, ভাই নাই, বাবা নাই, কেউ নাই, দুনিয়ার কত বন্ধু ছিল রে, কিন্তু কাউকে পাবে না। যদি তুই আমার আশিক হয়ে থাকুক, তুই জিন্দা করার পরে আমি রাসূল কি তোর কবরে হাজির পাবি। সুবহানাল্লাহ কন্যা। এরে আমার উম্মতেরা শুনে নাও, ভালো করে শুনে নাও রে, কিয়ামতের দিন আমি নবী তোদের উপকারে আসবো রে, নবীকে ভালোবাসতে হবে, নবী ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কান্দায় না, কান্দায় না নবীরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরি, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরি। নবীর কাঁদায় না বাবাজি। নবী বলে উম্মত গুনাহ করলে আমার কাছে আসেরি, আমি গুনাহ দেখিয়া অনেক কান্না করিলি। উম্মতেরা গুনাহ করিও না, গুনাহ করিও না রে উম্মত, শুনে নাও বাবাজি, যে নবী উম্মতের জন্য কান্না করেছি, আজ রওজায় উম্মতের জন্য উম্মতি বলে কান্না করতেছি। দরদি আর কাকে বাবা বাবা, আর দরদি কারে বাবারে? আমার নবীর এমন দরদ পৃথিবীর কোন নবীর আর এমন দরদ নাই রে। আমার নবীর উম্মতের জন্য এত দরদ পৃথিবীর কোন নবীর এত দরদ নাই রে। স্বাভাবিক মানুষ সুখে বললে বাবাজি আগের মানুষের কথা মানুষ ভুলে যায় রে, এমপি সাহেবের কাছে গেলি বাড়ির কথা ভুলে যায় রে। আর আমার নবীকে স্বয়ং আল্লাহ আরশে আজিমে দাওয়াত করে নিয়েছেন, এর বড় নবী উম্মতের কথা ভুলে নাই। বলছে নাকি? ওই উম্মত নবীকে ভুলে আছে, এই জন্য ভুলবেন নাকি? ভুলবেন না। আমার প্রাণের বাবাজি সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন আমরা তেমনি ভালোবাসবো, তারা জীবনের চেয়ে ভালোবেসেছেন। নবী বলেছেন সামনে যাও, পিছনে যাও, ডানে যাও, বামে যাও। বলে না নবী সামনে সাগর, পিছনে পাহাড়। বলেছে নবী যাও, তারা যাওয়া শুরু করছি। পাহাড় পর্বত তাকে নাই, তারা রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। বলে নাই নবী সামনে সাগর, পার হব কেমনে গো? বাবাজি নবী বলেছেন সোজা যাও, যাওয়া শুরু করেছে বাবা, ঘোড়া নদী পার হইছে, ঘোড়ার টাকনো ভিজে নাই। এই হলো ভালোবাসা, পাল্টা প্রশ্ন নাই। দিনে নবী বলেছে বাবা সাহাবীরা ওই মসজিদ ভাঙতে হবে রে, ওই মসজিদ ভাঙতে হবে বাবা,
মসজিদে জেরারের আলোচনা আছে 11 পারাতে। মুনাফিকরা মসজিদ বানাইছিল, নবীকে দাওয়াত করেছিল উদ্বোধন করার জন্য। আমার আল্লাহ বলে দিয়েছিল, হাবিব ওই মসজিদ উদ্বোধন করতে যাবেন না। কেন জানুনি বাবা? তারা মেহরাব বানাইছিল, মেহরাবের নিচের মধ্যে সুরুং করেছিল, গর্ত রেখে দিয়েছিল, মেহরাবের উপর হালকা বাবা বিছানা দিয়েছিল রে। তারা বলে, আবা নবী আপনাকে দিয়ে আমরা মসজিদ উদ্বোধন করব। অর্থাৎ তারা প্ল্যান করেছিল নবী নামাজে দাঁড়াবেন, তারা ধাক্কা দিয়ে নবীকে কুয়াতে ফেলে মাটি দিয়ে মেরে ফেলবে। মুনাফিকরা মসজিদ বানাইছিল নবীকে মারার ষড়যন্ত্র করার জন্য রে। আর আমার আল্লাহ বললেন, হাবিব ওই মসজিদ উদ্বোধন করতে যাবেন না। নবী বললেন, সাহাবীরা ওই মসজিদ ভাঙতে হবে। পাল্টা সাহাবীরা বলে, না নবী কেন গো, মসজিদ ভাঙবো আমরা? নবী বলেছেন, ভেঙ্গে ফেলে দাও। তারা দৌড়াইয়া ওই মসজিদ ভেঙ্গে চুরমার করে দিছে। আর জোরে কর, জোরে কর আমার প্রাণের বাবাজি। সাহাবীরা আল্লাহ নবীর দরবার থেকে বাড়ি যেতেন না। একদিন দুদিন 3 দিনের খিদা নিয়ে বসে থাকতেন নবীর দরবারে। নবীর চেহারা দেখলেই খিদা নিবারণ হতো, এমন নূরের চেহারা, ভালোবাসা। একজন সাহাবী দাঁড়ায় বলে, নবী ও মায়ার নবী, খিদা লাগলে খাবার খেলে খিদা মিটে যায়, পানির তৃষ্ণা হলে পানি খেলে তৃষ্ণা মিটে যান। আপনাকে দেখার ইচ্ছা হলে গো নবী দৌড়াইয়া মসজিদ নববীতে আসি, দেখার পরে আমার তৃপ্তি মিটে যায়। তবে গো নবীজি আমি যাবি ইন্তিকালের পরে জান্নাতের কোন তবকায় থাকবো জানি না গো নবী। আপনি বিদায়ের পরে কোন জান্নাতের তবকায় থাকবেন? উচ্চ মাকামে থাকবেন, আমি হয়তো নিচু তবকায় থাকবো নবী। ও মায়ের নবী, জান্নাতে যাওয়ার পরে যদি দেখার ইচ্ছা করি তখন কি আপনার সাক্ষাৎ পাবনি নবী? যেই জান্নাতি দেখা হবে না ওই জান্নাতে তো আমার শান্তি লাগবে না নবীজি। নবী বললেন, বাবা সাহাবীরা, সাহাবী শুনে নাও, যারা নবীর সঙ্গী হবে রে তারা নবীর সাথে জান্নাতে যাবে। তুমি সাহাবী, আমি নবীর সঙ্গী, জান্নাতে আমার সাথে থাকবি, জান্নাতে প্রাণ ভরে ভরে আমি নূরের নবীর চেহারা মোবারক দেখবি। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলে, নবীজি সালমান ফারসি ছিলেন যিনি বলেছিলেন নবীর চেহারা দেখবেন, উনি ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে, নবী মায়ের নবী গো, ও নবীজি সালমান ফারসি তো আপনার সাথে জান্নাতে থাকবে, আমি আবু বকর আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না। নবী বলেন, কেমনে থাকবা, কের বিনিময় থাকবা না আবু বকর রে? সিদ্দিক আকবর বলে, নবী আমিও 2টা জিনিস বড় প্রিয় নবী। একটা হলো নবী আপনার নূরের চেহারার দিকে তাকাটা আমি আবু বকরের বড় পছন্দ। আর নবীজি আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে বিবাহ দিব, এটা আমার বড় পছন্দ। দিনে নবী ওই 2টার বিনিময় জান্নাতে আমি আপনার সাথে থাকতে পারবো না। নবী বলে, আবু বকর কথা দিলাম রে, তুমি আমার সাথে এই 2টার বিনিময় জান্নাতে থাকবা। হযরত ওমর দাঁড়িয়ে বলি, নবীজি আবু বকর থাকবি, আমি ওমর কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না? নবী বলেন, ওমর রে বলো রে, কির বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবা? নবীজি আমি ন্যায় বিচারে চাবুক মারাটাম আমি ওমরের বড় পছন্দ গো নবীজি। ন্যায় বিচারে চাবুক মারাটা আমি ওমরের বড় পছন্দ। আর চিরাপাড়াত কাপড় তালি দিয়ে পরাটা আমি ওমরের বড় পছন্দ, আমি ওমরের বড় পছন্দ নবীজি। ওই 2টার বিনিময় জান্নাতে আপনার সাথে থাকতে পারবো নি। নবী ওমর কথা দিলাম রে, তুই 2টার বিনিময় আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবারি। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী আমি উসমান কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না? নবী বলেছেন, উসমান ফিল জান্নাত
উসমান গনি জান্নাতি। এরপরে বাবাজি, এরপরও বাবা চিন্তারে যুবকেরা, উসমান গনি বলে নবী আমি উসমান গনি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি গো? নবী বলে উসমান বলো রে কের বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও? হযরত উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দিনের নবী আমি উসমানের কাছে দুইটা পছন্দ গো, আমি উসমানের কাছে দুইটা পছন্দ নবীজি। নবীজি কোরআন তেলাওয়াত করাটা আমি উসমানের কাছে বড় পছন্দ, কোরআন তেলাওয়াত করা আমি উসমানের বড় পছন্দ। আর নবীজি মানুষকে মেহমানদারি করানোটা আমি উসমানের কাছে বড় পছন্দ, মেহমানদারি করানোটা আমি উসমানের কাছে পছন্দ। আমাদের দেশের মানুষের বাড়ি খাওয়া পছন্দ, মানুষকে খাওয়ানো পছন্দ না। কথা হয় না? সুবহানাল্লাহ। হ্যাঁ বেটার বিয়াই এসে বেড়াইতো বিয়াই এই দিনও তাকছেন না, আজকে বোঝা যায় তাকবেন না, আরেকদিন এলে ছাড়তাম না। মানে আজকে বিদায় দিয়ে দিছে, আজকে কি দিছে? বিদায় দিছে। মানে মেহমানরে বিদায় করে দেবেন সুবহানাল্লাহ। বেটা ফুল হইলে কি তা কন ইন্নালিল্লাহ না কি কন? আপনার এলাকা কি কন? ছেলে হইলে কি কর? বোঝা যায় আলহামদুলিল্লাহ কর নাকি? আর যদি কেউ মারা যায় কি কর? আলহামদুলিল্লাহ না কি কর? আমার তো ডর করতেছে আপনারা উল্টা কর নাকি? ওদের এক বেড়া গেছিল বাজারে গরু কিনতো, রাস্তা বন্ধুর সাথে দেখে হয়েছে, বন্ধু কই যাও? বাজারে গরু কিনতো। কও না ইনশাল্লাহ, পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ দরকার কি? গুল্লি মারত। বাজারে গেছে, পকেট মেরে চোরায় টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে। তো বন্ধু জিজ্ঞেস করে বন্ধু গরু কিনছুনি? ইনশাল্লাহ চোরায় টাকা নিয়েছে। আপনার এখন ইনশাল্লাহ কেউ লাভ হইব? কথা হয় না। জাগা মতে কইতে কথা হয় না, জোরে বলে না। আমার প্রাণের বাবাজি উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে নবীজি আমি উসমানের কাছে দুটা পছন্দ, আল্লাহর কালাম তেলাওয়াত করাটা আমি উসমানের কাছে বড় পছন্দ, আর নবীজি মানুষকে মেহমানদারি করানোটা আমি উসমানের পছন্দ। ও নবীজি ও দুটা বিনিময় আমি উসমান আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি। নবী উসমান রি দুটার বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে নবীজি আমি আলী কি গো আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি? নবী বলো রে আলী বলো রে কি বিনিময় তুমি থাকতে চাও, কেমনে যাবা? হযরত আলী বলে নবী মায়া নবী ঠান্ডা দিনে ঠান্ডা পানি দি উযু করাটা আমি আলীর কাছে বড় পছন্দ, ঠান্ডা দিনে ঠান্ডা পানি দি অজু বানানোটা আমি আলীর কাছে বড় পছন্দ। আর নবী রোজা রাখিয়া যুদ্ধ করাটা আমি আলীর বড় পছন্দ, রোজা রাখিয়া জিহাদের মাঠে যুদ্ধ করাটা আমি আলীর বড় পছন্দ। আর নবীজি ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়ে উজু বানানোটা আমি আলীর কাছে বড় পছন্দ। দিনের নবীজি ওই দুটার বিনিময় আপনার সাথে জান্নাতে যেতে পারবো নি। নবী আলী হাম ও দুটার বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবারি। দিনের নবী বলেন সাহাবীরা রে সাহাবীরা তোমাদেরও দুইটা পছন্দ, আমি রাসূলুল্লাহরও দুইটা পছন্দ, তোমরা শুনে নাও ভালো করে। আমি রাসূলের দুটা পছন্দ। এক নম্বর আমার উম্মত যখন কালেমা পড়ে, কোন বেদিন যখন আমার কাছে, কোন বেদিন কাফির
আমি রসুলের কাছে আসিয়া যখন হাতটা বাড়ায় নবী আমি কালেমা পড়িয়া মুসলিম হয়ে যাব, তখন আমার বড় আনন্দ লাগে, আমার বড় খুশি লাগে রে সাহাবীরা। 2 নম্বর আমার পছন্দ যখন একজন আরেকজনকে সালাম করে রে, একজন আরেকজনকে সালাম করে। সাহাবীরা বলল নবীজি, ও আমার নবী, অমুক সাহাবী বেশি বেশি বাজারে ঘোরাঘুরি করে, আপনি বলেছেন বাজার নিকৃষ্ট, মসজিদ উত্তম জায়গা, বাজার খারাপ জায়গা নবীজি, এরপরও সে বাজারে ঘোরান। নবী তাকে ধরিয়া আনাইলেন, বললেন বাবা কেন রে বাজারে ঘোরাঘুরি করো? সে বলে নবীজি বাজারে বেশি মানুষ পাই আর আমি বেশি করে সালাম দেই। আরেকবার বউ দেখবার লেগে গেছে, কথা বলেন। আপনি তো বসে দেখেন কার বউ যায় কার বউ আয়, ঠিকই কইছে। বেটা চা খায় আর কয় অমুকে অস করলে কি তুইব, এর বউরে সমালতে পারে আছে না, চাচায় টানে আর কয় খার বউ যায়, ঠিক কিনা কয় না? কয় আমি দেখটা করলাম এটারই জুত নাই, এরম আছে না? কিন্তু বাজারে যদি যান ভালো নিয়ত করে যাবেন যে মানুষ পাবো বেশি, সালাম দেবো বেশি, নিয়ত ভালো, বাজারে যতক্ষণ ঘুরবেন সওয়াব হবে, গোনা হবে। আর যদি যান ওই দিন খারাপ উদ্দেশ্য, যতক্ষণ থাকবেন গোনা হবে। আবার সবাই খারাপ নাকি? সবাই কথা, যারা খারাপ তারা কথা রাগ করেন না, সাহেব রাগ করছেন নাকি? হ্যাঁ, রেগে গেলেন তো হেরে গেলেন, ঠিক কিনা? বেশি রাগ হের পারিবারিক ভাবে কোনো দায়িত্ব দেওয়া হয়, বিচারও দেয় না, কয় হের বেটা নিজেরই ঠিক নাই, ঠিক না? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, নবীজি বললেন বাবা সাবিরারি, আমি নবীর কাছে 2টা পছন্দ। 1 নম্বর কোন বেদিন কাফির মুসলিম হলে আমার ভালো লাগে, আর আমার কোন উম্মত যখন সালাম দেয় তখন আমি রসুলের কাছে ভালো লাগে। কিতাবে এসেছে বাবাজি আমার দিনের নবীকে কেউ আগে আগে সালাম দিতে পারে নাই, সুবহানাল্লাহ কন্যা, নবীকে কেউ আগে সালাম দিতে পারে। আম্মা আয়েশা বলেন আমি আয়েশাও জীবনে কোনোদিন নবীকে আগে সালাম দিতে পারি নাই, নবীকে আগে সালাম দিতে পারি নাই। একদিন আমি আয়েশা বস্তার ভিতর মুড়ায় মুড়াইয়া দরজার পাকে দাঁড়িয়ে থাকলাম, আগে সালাম দিব। অন্যদিন নবী কাছে আসিয়া সালাম দিতেন, ওই দিন একটু দূর থেকেই আমাকে সালাম দিয়ে দিয়েছেন। বললাম নবীজি গো, আমি বস্তার ভিতর মুড়ায় মুড়ায় বসেছি আগে সালাম করার জন্য, আপনি কেমনে দেখলেন? নবী আয়েশা তুমি কি আমাকে অন্য নবীর মতন মনে করছো নাকি? আমি মসজিদ নববীতে দেখেছি তুমি দাঁড়াইছো। তাহলে স্বামী বিবির আগে সালাম দেওয়া সুন্নাহ, আপনি দেননি, কথা হয় না। আজকে কে দিও, আজকে কি দিলে তো বেজাল ফরবাই, বউ কইব মতলব কিতা। আর আজকে যদি ঘরে ঢুকি কোন আসসালামু আলাইকুম, বউ কইব মতলব কিতা তোমার, কারণ কোনো দান দাসার আমার সালাম দিত না। আপনি কইবেন বলে মতলব না, উজুরে কইছে এলে সালাম দিছে, পারবেন না? না, নবীজি কইছে মানে তোমার বিবি সারাদিন রাগ করে আছে, গুসা করে আছে, তুমি জিজ্ঞাসা আসসালামু আলাইকুম, তার সব রাগ গুসা সব শেষ হয়েছে, কন্যা সুবহানাল্লাহ। আর তুমিও কাজ করে রাগ করে আইছো, বিবিও রাগো, দুইজনে খাতা খাতা লাগবো না নি, কিলে কিলে, কারণ বউরে ফিটায় বেড়াইতে, একবারে মোটা একটা বেন্দা বানিয়ে লটকে রাখছে, বউরে 3-5-7 বার জিয়ারত করিস ওখানে এদিক সেদিকগুলি সালাম দিস, এদিক সেদিকগুলি কি করবো? সালাম দিব, ভিডিও সালাম করবো, আর কি করবো? গুড়াড্ডি, কথা হয় না। পিঠে কেউ ভালো হয় না, পিঠে কি এটা ইসলাম হয়ে ফিসলই যায়। আপনি বলেন প্রথম আপনার বিবি যে বাসায় কত কিন্তু পিটাইলে এটা 3 বাসা আরো 12 করবে, হ্যাঁ? প্রথম একটা গালি তো বলে 32টা মার,
কারণ এটা ফিটার ছুটি ইসলাম হইয়া ফিসলই জায়গা কি জায়গা কি তো করবো জানি তুই ফিটেই বউ একবারটা বউরও ফিরতো বউ বললে কইতো গোলামের ফুল। তো একদিন এমন ফিটানি দিছে বিডি মনে জ্ঞান ট্যান গেছে না, তে মানুষ কয় মাইরা লাইছে রে শেষ করে লাইছে। তে এক মহিলা দেখে বিডি টুটটা লড়তেছে, মনে মরে গেছে, মানে এখন খৈলমা পরবো আর মরবো। দেখি কি পড়তেছে, তার টুটের সাথে তার কান লাগে শুনে এই অবস্থায় কয় ও গোলামের ফুল। তার মানে ফিটটা কেউ ভালো হবে না। আদবের লাঠি রাখতে হবে, নবী বলেছেন শাসনের লাঠি, এবং আয় অনুযায়ী ব্যয় করতে হবে। কিপটামি করলে হবে না। আপনি যদি শুধু খাওয়ান ওই ভালোই তো, শাসন করতে হবে। শুধু শাসন করেন খাওয়ান না, তাও ভালো হবে না। নবী বলেছেন আয় অনুযায়ী ব্যয় করবা, আদবের লাঠি রেখে শাসন করবা। যে যারে খাওয়াইতে পারে তারে সে শাসন করতে পারে। কথাক্ষণ ঠিক কিনা? এই জন্য বিবির আগে সালাম দেওয়া কি সুন্নাহ, দিবেন আপনার ঘরে রহমত নাজিল হবে। মারহাবা ক। আমরা তো বেটা বইতে আমি জামাই বউ সালাম করব, ইমামে আমি ইমাম মুসল্লি সালাম করব, হ্যাঁ সেক্রেটারি ইমামে আমার সালাম করব, টেকা নিলে আমার দার্তি নিব। কথা হয় না, আছে কি না? মারে বাবা হেডিং ফাটিং এর অভাব নাই, কিন্তু সুন্নতের খবর নাই। সুন্নতের কি খবর নাই, এইগুলো করবেন না। আগে সালাম দেওয়া কি নবী সুন্নাহ। নবী বলেছেন যে আগে সালাম দিবে তার অহংকার নাই। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার খেয়াল করেন, ভালো করেন। নবী বলেন বাবা সাহাবীরা, আমি রাসূলের কাছে দুটা পছন্দ, কেউ কালেমা পড়ে আমার কাছে এটা পছন্দ, সালাম দে এটা পছন্দ। আল্লাহ জিবরিল পাঠায়া নবীর কাছে জানায় দিছে, নবী আপনার সাহাবীদের দুইটা পছন্দ, আপনারও দুইটা পছন্দ, আমি আল্লাহরও দুটা জিনিস বড় পছন্দ। জিবরিল বলে নবীজি আল্লাহ বলে দিয়েছে, আমার আল্লাহ বলে দিয়েছে নবীজি, তার বান্দা বান্দি যখন সেজদায় পড়ে নাক আর কপাল লাগাইয়া সেজদা দেয় মালিক কি, তখন মালিকের বড় ভালো লাগে। মালিকের বড় ভালো লাগে যখন তার বান্দা বান্দি সেজদা করে। আর 2 নম্বর আমার আল্লাহর পছন্দ হলো তার বান্দা বান্দি যখন তার ভয়েতে চোখের পানি চেরে চেরে কান্নাকাটি করে, চোখের পানি চেরে কান্নাকাটি করে, যখন চোখের পানি চারিয়া কান্নাকাটি করে, আল্লাহ বলে দিয়েছেন নবী তার কাছে বড় পছন্দ লাগে। চোখের পানির বড় দাম। আমিন। ইমাম জালালউদ্দিন রুমি বলেন পৃথিবীর মানুষ কান্নার জিন্দিগি বানাও, চোখের পানি ছেড়ে জিন্দিগি কাটাও রে। কানতে কানতে যদি জিন্দিগি কাটাতে পারো, মরলে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই। আর যদি তামসার জিন্দিগি বানাও, ডিগবাজি সিটিং বাজির জিন্দিগি করো রে, আর কবরে গেলে এমন কান্না দিবা যে কান্নার শুরু আছে শেষ নাই রে। আল্লাহর ভয়ে যারা চোখের পানি ছেড়ে দিবে বাবা, কিতাবে এসেছে টিস্যু দিয়া মুছবেন না বাবা, কাপড় দিয়া মুছবেন না, ওই পানি গালের মধ্যে এইভাবে মালিশ করে দিবারে। কারণ চোখের পানির মূল্য বেশি, টিস্যুতে মুছলে ফেলে দিবেন ডাস্টবিনে, উঠার অনেক মূল্য বাবা, কাপড় দিবেন অন্য জায়গায় ফেলে দিবি। দিনের নবী বলেন আমার উম্মতেরা আমার আল্লাহর কাছে কান্না বড় পছন্দরি। তোমাদের যদি দুটা চোখের পানি ছেড়ে দিতে পারো, ওই পানিগুলো এইভাবে মালিশ করে দিবা, মালিশ করতে দেরি আমার আল্লাহর কুদরতি টাঙ্কিতে জমা করতে দেরি করবে না রে। আর এই পানি দিয়ে কি করবে জানো রে? হাসরের মাঠে জাহান্নাম দৌড়ে আসবে, জাহান্নামের মুখ থাকবি, জাহান্নামের পা থাকবি, জাহান্নামের হাত থাকবি। হাসরের মাটি জাহান্নাম কথা বলবি, আল্লাহকে বলবি, জাহান্নাম মানুষের দিকে এগিয়ে যাবি। আর বাবাজি হাসরের মাটি জাহান্নাম বলবে আল্লাহ অমুকের বেটা অমুক আমার পেটে দিয়ে দাও। সুদকুর কই, ঘুষকুর কই, হারামকুর কই, জিনাকুর কই, মদকুর কই, তোমাকে গালি দিয়েছে কই? রাসূলকে গালি দিয়েছি, নাস্তিক কোথায় গল্লা, তারে আমার পেটের মধ্যে ভরো।
ওই নাফরমানকে আমার পেটে দাও, আমার বড় খিদা লেগেছি। আল্লাহ নবী সিজদায় পড়িয়া বলবে, ও আল্লাহ, জাহান্নাম আটকাও, আমার উম্মত নিয়ে যাবি। আল্লাহ 70,000 শিকল লাগাবি, জাহান্নাম আটকানো যাবে না রে, মানুষের দিকে এগিয়ে যাবি। নবীজি বলবেন, আল্লাহ গো, জাহান্নাম আটকাও। এমনি আমার আল্লাহ কুদরতি হাতে কিছু পানি দি ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা, ওই পানি জাহান্নামে নিক্ষেপ করে দাও। ফিরিস্তারা জাহান্নামে নিক্ষেপ করে দিবি, পানি দিতে দিরি বাবা, জাহান্নাম পিছনে বাঁকতে শুরু করবে না রে। ফিরিস্তারা বলবে, আল্লাহ, ও মালিক, এটা কিসের পানি গো? এটা জমজমের পানি নাকি, আবে হায়াতের পানি নাকি, আইনুল হায়াতের পানি নাকি, কাউসারের পানি নাকি, কোন দামি পানি? আল্লাহ বলবেন, ফিরিস্তা, জমজমের পানি নারী, কাউসারের পানি না, আইনুল হায়াত আবে হায়াতের পানি না। এই পানি হলো আমার বান্দা বান্দির, আমার ভয়ের কান্নার চোখের পানি। আর জোরে বলি, এই জন্য আল্লাহ কয়, নবী আমার পছন্দ, সেজদা যখন বান্দা করে আমার কাছে ভালো লাগে, কান্না যখন করে আমার কাছে ভালো লাগে। কন্যা সুবহানাল্লাহ, এটা আমাদেরকেও ভালো লাগতে হবে। পছন্দ আমাদের পছন্দ, সাহাবীদের মত আমাদের মত, সাহাবীদের পথ আমাদের পথ, নবীর দেখানো রাস্তা, এটাই সিরাতে মুস্তাকিমের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা। আসেন সালাম জানাই, নবী নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো, বলেন না, একজন নবী আসিল গো। আর যার প্রেমেতে মজনু হলেন, যার প্রেমেতে মজনু হলেন খুদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার, বলেন না, একজন নবী আসিল গো। আর যার প্রেমেতে মজনু হলেন, যার প্রেমেতে মজনু হলেন খুদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী। যাহার আগমনের তরে কাবা দুঃখে সেজদা করি, যাহার আগমনের তরে কাবা দুঃখে সেজদা করি, তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী, শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। করজোরে নত শিরে ওঠায়া দুই হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার কইরা দিও। হাজরিন, আল্লাহর ভয় করো, একটু মোনাজাত করো। বেহেশতের বাগান, সবাই চুপ থেকে মোনাজাত করেন, যা তাবারক দিবেন নীরবতার সাথে। এখানে বেহেশতের বাগান, যদি বেয়াদবি করে ধ্বংস হয়ে যায়, আমার কিছু আসে যায়, একটু মস্কারি না করি মোনাজাত করো। রব্বুল আলামিন আল্লাহ তাআলা পেঞ্চুগঞ্জ, মানিকখোনা, উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের আখিরি ফরিয়াদ, আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি ক্ষমা করে দাও। 7 লক্ষ কোটি গুণ বানায়া দয়াল নবীর খেদমত শরীফে কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, আশরে মুবাশশিরিন
উম্মাহাতুল মুমিনিন খাতুনে জান্নাত ফাতিমা ইমাম হাসান হুসেন জাইনুল আবিদিনদের রয় কবুল ফরমাও। কাদরিয়া সিস্টার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, 360 আউলিয়া শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফুলতলির জমিনে আল্লাহর ওলি সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি মসজিদের পাশে ঘুমায় আছেন। আল্লাহর ওলির রুহে তুমি পৌঁছায়া দাও, ওনার খোলাফাদের রুহে পৌঁছায়া দাও। আল্লাহ গো, এই জামাতে অনেকের মা নাই, অনেকে আমার মতন বাবা নাই। আল্লাহ আমাদের মা বাবার ক্ষমা করে দাও, আমাদের মা বাবার জীবনের গুনাহগুলি ক্ষমা করো। দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফি খালা ফুফু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হকদার দাবিদার, মায়ের মানুষ, মহব্বতের মানুষ, মহিব্বিন, পরিচিত অপরিচিত, বন্ধু বান্ধব, মুরব্বিয়ান মুসল্লিয়ান, প্রত্যেকের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। আল্লাহ মাহফিল সাজাইতি যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যেইভাবে সহযোগিতা করেছেন কবুল করো। প্রবাসীরা প্রবাস থেকে সহযোগিতা করেছি, আল্লাহ প্রবাসীদেরকে কবুল করো, তাদের সহযোগিতারে কবুল করো। প্রবাসী জিন্দিগি শান্তির জিন্দিগি বানাও, নিরাপত্তার জিন্দিগি, হালাল পথে বেশি করে ইনকাম করার সুযোগ করো। কৃষি যারা কাজ করি তাদেরকে কৃষিকাজে বরকত দাও, ব্যবসায়িক বন্ধুদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবী চাকরি বরকত দাও, বেকার চাকরির ব্যবস্থা করে দাও, অভাবীকলদের অভাব দূর করে দাও, যাদের স্বভাব ভালো না স্বভাব ভালো করে দাও, যারা প্রবেশে যাওয়ার ইচ্ছা করেছে যাওয়ার সুযোগ করে দাও। ও মালিক, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। এই মসজিদ যারা প্রতিষ্ঠিত করে কবরে ঘুমাইছেন প্রত্যেকের নামে নামে হাদিয়ার সব পৌঁছাও। আল্লাহ 27 বছর ধরে মাহফিল হতেছে, প্রথম বছর থেকে গত বছর পর্যন্ত যারা এই মাহফিলে বেহেশতের বাগানে বসে কবরে ঘুমাইছি তাদের কবর খানা জান্নাতের বাগান বানাও। আল্লাহ তাআলা ইমরান ভাই দাওয়াত করেছে সকলের পক্ষ থেকে, বারবার যোগাযোগ করেছে, তার সহ তার ফ্যামিলি সহ সকলে কবুল করো। যারা হাত বাড়াইছেন সকলের ফ্যামিলি কবুল করো। আমার প্রত্যেকটা মুরব্বী বাবাজির জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। আল্লাহ যুবক বন্ধুদেরকে কবুল ফরমাও। আল্লাহ আমার সফর সঙ্গীদেরকে কবুল ফরমাও। আল্লাহ রাস্তাঘাটের নিরাপত্তার সাথে কবুল করো। মালিক ও আল্লাহ, শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকলে কবুল করো। পর্দানিশী মা বন্দে মনে নেক বাসনা তুমি পূরণ করো। অনেকের ফ্যামিলি অশান্তি, শান্তির ব্যবস্থা করো। আল্লাহ গো অভাব দূর করো। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, এই মাহফিল তুমি কায়েম রাখো। প্রত্যেকটা যুবককে হুসাইনি সৈনিক বানায়ো। আল্লাহ গো, এই এলাকার উপর তোমার খাস রহমত বরকত নাজিল করো। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজা। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজা। সারা বছর অনেক জিয়ারত করি, জিলহজ মাসে হাজিরা হজ পালন করি। আমরা ওদমে কোনো যেতে পারি না, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজা। আল্লাহ মরণের সময় নবীরে দেখাইও, আর জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।